বন্ধুরা, কিছু কিছু সুপার হিরো নিজের পাওয়ারকে পেয়েছিল ম্যাজিকের সাহায্যে, আবার কেউ কেউ পাওয়ারের সাথেই জন্ম নিয়েছিল, আবার কিছু কিছু সুপার হিরো নিজের পাওয়ারকে পায় গডের কাছ থেকে, কিন্তু কিছু কিছু সুপার হিরো নিজেই গড হয়ে থাকে। কিন্তু আজকের এই ভিডিওতে আমরা এদের সম্বন্ধে কথা বলবো না, বরং আজকের এই ভিডিওতে আমরা এমন সুপার হিরোর সম্বন্ধে কথা বলবো যারা নিজেদের পাওয়ারকে পেয়েছিল অ্যাক্সিডেন্ট অর্থাৎ দুর্ঘটনার জন্য। অর্থাৎ এই সমস্ত সুপার হিরো প্রথমে একটা সাধারণ মানুষই ছিল, কিন্তু হঠাৎ করে একদিন তাদের সাথে দুর্ঘটনা হয়ে যায়, যার ফলে তাদের শরীরের মধ্যে অসাধারণ লেভেলের সুপার হিরো পাওয়ার এসে যায়। বন্ধুরা চলুন আজকে সেই সমস্ত 10টি সুপার হিরোর সম্বন্ধে জানা যাক যারা নিজেদের পাওয়ারকে পেয়েছিল দুর্ঘটনার জন্য। বন্ধুরা আজকের এই ভিডিওটা অনেকটাই বেশি পরিমাণে ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। বন্ধুরা ভিডিওটাকে শুরু করার আগে আমি আপনাদেরকে বলে দিই যে আপনারা যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করতেও ভুলবেন না। নাম্বার 10, ক্যাপ্টেন মার্ভেল। ক্যাপ্টেন মার্ভেল মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের সব থেকে শক্তিশালী ক্যারেক্টারদের মধ্যে একজন, কিন্তু এই পাওয়ারফুল ক্যারেক্টারটি নিজের শক্তিকে পেয়েছিল একটি অ্যাক্সিডেন্টের জন্য। ক্যাপ্টেন মার্ভেল অর্থাৎ ক্যারেল ড্যানভার্স প্রথমে সে ইউএস আর্মির মধ্যে এয়ারফোর্সে কাজ করত। যে একদিন যখন এয়ারক্রাফটে বসে উড়ছিল তখনই কয়েকটি গ্রি সোলজার তার উপরে অ্যাটাক করে দেয়, যার ফলে তার এয়ারক্রাফটটি মাটির মধ্যে ক্র্যাশ করে যায়। কিন্তু এখানে অসাধারণ কথা হলো এই যে এয়ারক্রাফটের মধ্যে ক্যারেল ড্যানভার্স ফ্লাইং করছিল ওখানে একটি লাইট স্পিড ইঞ্জিনও ছিল এবং গ্রি সোলজার ওটাকে আনতে এসেছিল, কিন্তু ক্যারেল ওই লাইট স্পিড ইঞ্জিনকে ওই গ্রি সোলজারের হাত থেকে বাঁচানোর জন্য ওটিকে গুলি মেরে একেবারে ব্লাস্ট করে দেয়, যার ফলে ওই লাইট স্পিডের পুরো এনার্জি ক্যারেলের শরীরের মধ্যে চলে আসে। এই শক্তির জন্য ক্যারেল ড্যানভার্স পরিবর্তন হয়ে যায় ক্যাপ্টেন মার্ভেলে। ক্যাপ্টেন মার্ভেল এতটাই বেশি পরিমাণে শক্তিশালী যে মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের মধ্যে স্কারলেট উইচের পর সেই দ্বিতীয় সবথেকে শক্তিশালী ওমেন এমসিইউ ক্যারেক্টার। এমনকি ক্যাপ্টেন মার্ভেলই সেই ক্যারেক্টার ছিল যে ব্যাটেল অফ আর্থের মধ্যে এসে গিয়ে থ্যানোসের এয়ারক্রাফটকে একেবারেই ধ্বংস করে দেয়। নাম্বার 9, সি হাল্ক। সি হাল্ক অর্থাৎ জেনিফার অল্টার ব্রুস ব্যানারের কাজিন। জেনিফাকে এমসিইউর মধ্যে কিছু সময় আগে ইন্ট্রোডিউস করা হয়। সি হাল্ক নিজের পাওয়ারকে পেয়েছিল একটি দুর্ঘটনার জন্য। একবার যখন জেনিফার নিজের কাজিন ব্রুসের সাথে ড্রাইভ করছিল তখন তার কারটি একটি গর্তের মধ্যে পড়ে যায় এবং কারটি গর্তের মধ্যে পড়ে যাওয়ার ফলে ব্রুস এবং জেনিফার অনেকটাই বেশি পরিমাণে আহত হয়ে যায়। তখনই ব্রুস ব্যানারের কিছুটা ব্লাড জেনিফারের বডির মধ্যে চলে যায়। যেহেতু ওই রক্তটি পুরোভাবে গামা রেডিয়েশন দিয়ে ভর্তি ছিল এই জন্য জেনিফারের মধ্যেও হাল্কের পাওয়ার এসে যায়। এইভাবে সে সি হাল্কে পরিবর্তন হয়ে যায়। সি হাল্ক অর্থাৎ জেনিফার অল্টার নিজের ইচ্ছেতে কখনোই সুপার হিরো হতে চাইতো না, কিন্তু তার লাইফের মধ্যে হয়ে যায় একটি দুর্ঘটনার জন্য সে না চেয়েও একটি সুপার হিরোতে পরিবর্তন হয়ে যায়। নাম্বার 8, ফ্ল্যাশ। ফ্ল্যাশ ডিসি ইউনিভার্সের সব থেকে ফাস্টেস্ট ক্যারেক্টার। ফ্ল্যাশের দৌড়ানোর গতি এতটাই বেশি হয়ে থাকে যে সে দৌড়াতে দৌড়াতে আলোর গতির থেকেও বেশি স্পিডে দৌড়াতে পারে। কিন্তু ডিসির এই সুপার হিরো একদিন হঠাৎ করেই নিজের পাওয়ারকে পেয়ে গিয়েছিল। ফ্ল্যাশ অর্থাৎ ব্যারি অ্যালেন যখন সে একদিন একটি রাতে ল্যাবের মধ্যে ছিল তখনই তার শরীরের উপরে বিদ্যুৎ পড়ে যায়, যার ফলে সে একেবারেই কয়েকটি কেমিক্যালের উপরে গিয়ে পড়ে যায় এবং ওই সমস্ত কেমিক্যালের মিশ্রণের জন্য ব্যারি অ্যালেনের শরীরের মধ্যে অনেক বেশি স্পিডে দৌড়ানোর পাওয়ার এসে যায়, যার ফলে সে আগে গিয়ে নিজের নাম ফ্ল্যাশ রাখে এবং সে পরিবর্তন হয়ে যায় ফাস্টেস্ট ম্যান এলাইভ এর মধ্যে। নাম্বার 7, উইন্টার সোলজার। উইন্টার সোলজার অর্থাৎ বাকি বান্স ওয়ার্ল্ড ওয়ার 2 এর মধ্যে আমেরিকার হয়ে লড়াই করা একটি খুবই যোগ্য মিলিটারি অফিসার ছিল, কিন্তু বাকি বান্স যখন একদিন একটি মিশনকে কমপ্লিট করছিল তখনই সে হঠাৎ করে একদিন একটি ট্রেন থেকে নিচে পড়ে যায় এবং নিচে পড়ার ফলে সে অনেকটাই বেশি পরিমাণে আহত হয়ে যায়। এরপরে তার নিজের একটি হাতও একেবারে শেষ হয়ে যায়। এরপরে বাকি বান্সকে হাইড্রার মেম্বাররা তুলে নিয়ে চলে যায়। এর ফলে হাইড্রা নিজের বানানো সুপার সোলজার সিরাম বাকি বান্সের শরীরের মধ্যে অ্যাড করে দেয়, যার ফলে বাকি বান্সও একটি সুপার সোলজারে পরিবর্তন হয়ে যায়। এর ফলে তার কাছেও সুপার হিউম্যান স্ট্রেংথ চলে আসে, কিন্তু হাইড্রা উইন্টার সোলজারকে নিজেদের দরকারের জন্য তাকে ব্যবহার করে থাকতো এবং তার সাহায্যে সে সবাইকে মেরে দেয় যারা হাইড্রার জন্য বিপদ হচ্ছিল। নাম্বার 6, হাল্ক। হাল্ক মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের মধ্যে সব থেকে স্ট্রংগেস্ট ক্যারেক্টারদের মধ্যে একজন, যাকে ফিজিক্যালি হারানো অনেকটাই অসম্ভব একটি কাজ। এই জন্য হাল্কের সাথে যখনই কেউ লড়াই করে তখন তারা সবসময় হাল্ককে শান্ত করারই চেষ্টা করে, শুধুমাত্র থ্যানোসকে ছাড়া। কিন্তু হাল্ক প্রথম থেকেই এতটা শক্তিশালী ছিল না। হাল্ক অর্থাৎ ডক্টর ব্রুস ব্যানার সুপার সোলজার সিরামকে তৈরি করছিল এবং ডক্টর ব্যানার যখন ওই সিরামকে একেবারে বানিয়ে নেয় সেখানে সে বিটা রেখে ব্যবহার করার জায়গায় তারা গামা রেখে ব্যবহার করে নেয়, যার ফলে ওই সিরামকে বডিতে ইনজেক্ট করার পরেই ডক্টর ব্রুস ব্যানার সোজা সাধারণ মানুষ থেকে একটি সবুজ দানবে একেবারে পরিবর্তন হয়ে যায়। এরপরেই তাকে বলা হয় হাল্ক। হাল্কের পাওয়ার এতটাই বেশি হয়ে থাকে
যে মার্ভেলের বেশিরভাগ ক্যারেক্টারই হাল্কের সাথে লড়াই করার জন্য অনেকটাই বেশি পরিমাণে ভয় পায়, কারণ হাল্ক যদি কাউকে মারতে শুরু করে দেয় তখন তাকে কেউ বাঁচাতেই পারবে না। নাম্বার 5, ডেডপুল। ডেডপুল অর্থাৎ ওয়েড উইলসন মার্ভেলের সব থেকে জনপ্রিয় অ্যান্টি হিরো। কিন্তু মজার কথা হলো এই যে ডেডপুল নিজের পাওয়ারকে পেয়েছিল একটি দুর্ঘটনার জন্য। আসলে ওয়েড উইলসন যখন যুবক ছিল তখন সে জানতে পারে তার শরীরের মধ্যে একটি ক্যান্সার রয়েছে বলে, এই জন্য সে খুব তাড়াতাড়ি মারাও যাবে। কিন্তু এরপরে ওয়েড এমন কিছু মানুষের সাথে দেখা করে যারা তার ক্যান্সার ঠিক করার কথা বলে। এর ফলে ওয়েড উইলসনকে ওয়েপন এক্স প্রোগ্রামের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়। এর ফলে ওয়েডের উপরে একটি এক্সপেরিমেন্ট করে তার শরীরের মধ্যে একটি সিরামকে ইনজেক্ট করে দেওয়া হয়, যার ফলে ওয়েড একটি মিউটনে পরিবর্তন হয়ে যায়। এরপরে ওয়েড উইলসন পেয়ে যায় নিজের অসাধারণ হিলিং ফ্যাক্টর। এরপরে তার নাম দেওয়া হয় ডেডপুল। ওয়েড উইলসন হিলিং ফ্যাক্টরকে পেয়ে যাওয়ার পর সে মারা যাওয়া থেকে তো বেঁচে যায়, কিন্তু এই এক্সপেরিমেন্টের জন্য ওয়েড উইলসনের মধ্যে থাকা ক্যান্সার তার পুরো শরীরের মধ্যেই ছড়িয়ে যায়, যার ফলে ডেডপুলের শরীরের চামড়ায় একেবারেই খারাপ হয়ে যায়। ডেডপুলের হিলিং ফ্যাক্টর এতটাই অসাধারণ যে যার ফলে ডেডপুল নিজেকে আবার নিজের একটি সিঙ্গেল সেলের দ্বারা নিজেকে রিজেনারেট করে নিতে পারবে। নাম্বার 4, সাইবর্গ। সাইবর্গের আসল নাম হলো ভিক্টর স্টোন, যে ডিসি ইউনিভার্সের মধ্যে জাস্টিস লিগের একটি খুবই গুরুত্বপূর্ণ মেম্বার। সাইবর্গ নিজের পাওয়ারকে পেয়েছিল মাদার বক্সের জন্য, কিন্তু ভুলবশত ভাবে আসলে হয় এটা একবার ভিক্টর স্টোন নিজের কারকে ব্যবহার করে ট্রাভেল করছিল, তখনই তার অ্যাক্সিডেন্ট হয়ে যায় এবং ওই অ্যাক্সিডেন্টের জন্য সে নিজের অর্ধেক বডিকে একেবারে হারিয়ে ফেলে। কিন্তু এটাকে দেখে ভিক্টর স্টোনের বাবা মাদার বক্সকে ব্যবহার করে নিজের ছেলেকে ঠিক করে দেয়। এর ফলে ভিক্টর স্টোনের জীবন তো একেবারে বেঁচে গিয়েছিল, কিন্তু ভিক্টরের যেই সমস্ত বডি পার্ট একেবারে শেষ হয়ে গিয়েছিল তার জায়গায় তার বাবা মেকানিক্যাল জিনিসপত্রকে একেবারে সে ঢুকিয়ে দেয়, যার ফলে ভিক্টর স্টোনের অর্ধেক বডি মানুষের হয়ে যায় এবং অর্ধেক বডি একেবারে মেশিন হয়ে যায়। এইভাবেই তার নাম হয় সাইবর্গ। সাইবর্গ অজানা হিসাবেও এমন একটি ক্যারেক্টারে পরিবর্তন হয়ে যায় যে হাফ মানুষ এবং হাফ অ্যান্ড্রয়েড হয়ে থাকে। এই কারণে সাইবর্গের কাছে অনেক অসাধারণ লেভেলের পাওয়ার এসে যায়। সাইবর্গ জাস্টিস লিগের মেম্বারের সাথে পুরো পৃথিবীকে বাঁচানোর জন্য নিজের পাওয়ারকে ব্যবহার করে থাকে। নাম্বার 3, স্পাইডারম্যান। স্পাইডারম্যান আসলে কে এবং সে কিভাবে নিজের পাওয়ারকে পেয়েছিল এটির সম্বন্ধে তো আপনারা সবাই জেনে থাকবেন। আসলে স্পাইডারম্যান অর্থাৎ পিটার পার্কার যখন হাই স্কুলের মধ্যে ছিল তখন একটি সায়েন্স এক্সিবিশনের সময় পিটারকে একটি রেডিও একটি স্পাইডার কামড়ে নেয়, যার ফলে পিটার পার্কারের ডিএনএ এর মধ্যে অনেকটাই পরিবর্তন দেখা যায়। এরপরে পিটার স্পাইডারের পাওয়ারকে পেয়ে যায়, যেমন সুপার স্ট্রেংথ, ডিউরেবিলিটি, ওয়াল ক্রলিং এবং স্পাইডার সেন্স। এরপরেও যদি কথা হয়ে থাকে স্পাইডারম্যানের ওয়েব শুটিং এর সম্বন্ধে, তাহলে স্পাইডারম্যানের ওয়েব শুটিং এবিলিটি বিভিন্ন ধরনের ইউনিভার্সের মধ্যে বিভিন্ন হয়ে থাকে। আসলে যে স্পাইডারম্যানটি তবে ম্যাগুয়ারের স্পাইডারম্যান হয়ে থাকে সে নিজের শরীর থেকে ওয়েবকে শুট করতে পারতো, যাকে অর্গানিক ওয়েবসও বলা হয়ে থাকে। এটা সোজাসুজি স্পাইডারম্যানের বডি থেকেই বার হয়। কিন্তু যদি আমরা কথা বলি অ্যামেজিং স্পাইডারম্যান এবং এমসিইউর স্পাইডারম্যানের সম্বন্ধে, এই দুটো স্পাইডারম্যানই ওয়েব শুটকে করার জন্য অন্য ধরনের ওয়েব শুটকে ব্যবহার করতে হয়। নাম্বার 2, ডেয়ারডেভিল। ডেয়ারডেভিল আসলে মার্ভেলের এমন একটি সুপারহিরো যে কোনো কিছুকে দেখতে পায় না, কিন্তু ডেয়ারডেভিলের সেন্সেস গুলো অনেকটাই শার্প হয়ে থাকে। এবং মজার কথা হলো এই যে ডেয়ারডেভিলের অন্ধ হওয়া এবং তার সেন্সর গুলো শার্প হওয়ার কারণ হলো একটি দুর্ঘটনা। আসলে ডেয়ারডেভিলের বয়স যখন 9 ছিল তখনই সে কেমিক্যালের মধ্যে ভর্তি থাকা একটি ট্রাকের সাথে তার ধাক্কা লেগে যায়, যার ফলে ওই কেমিক্যালটি ডেয়ারডেভিলের মুখ এবং চোখের মধ্যে পৌঁছে যায়, যার ফলে ডেয়ারডেভিল পুরোভাবেই অন্ধ হয়ে যায়। কিন্তু এর ফলে ডেয়ারডেভিলের সেন্সর এবিলিটি অনেকটাই বেশি পরিমাণে ইনক্রিজ হয়ে যায়। এর ফলে ডেয়ারডেভিল তো কাউকেও দেখতে পায় না, কিন্তু সে আশেপাশের সমস্ত জিনিসকেই একেবারেই বুঝে যেতে পারে। ডেয়ারডেভিলের কাছে কোনো ধরনের সুপার হিউম্যান এবিলিটি তো নেই, যেমন সুপার হিউম্যান স্ট্রেংথ এবং ডিউরেবিলিটি, কিন্তু ডেয়ারডেভিল মার্শাল আর্টে এতটাই বেশি পরিমাণে স্কিলফুল যে নিজের ফাইটিং স্টাইল এবং মার্শাল আর্টের দ্বারা একসাথে অনেকগুলো মানুষের সাথেই সে লড়াই করতে পারে। নাম্বার 1, আয়রন ম্যান। আয়রন ম্যান অর্থাৎ টনি স্টার্কও ওই সমস্ত সুপার হিরোদের মধ্যে একজন যারা নিজের পাওয়ারকে পেয়েছিল একটি দুর্ঘটনার জন্য। আসলে টনি স্টার্ক যখন আফগানিস্তানের মধ্যে মিসাইলের ডিলকে কমপ্লিট করার পর যখন সে বাড়ির দিকে আবার ফেরত আসছিল তখনই টেনরিং অর্গানাইজেশন টনি স্টার্কের উপরে একেবারে অ্যাটাক করে দেয়। এরপরে টনি স্টার্ক তার মিসাইলেরই সংস্পর্শে এসে যায়, যার ফলে ওই বিস্ফোরণের জন্য কয়েকটি পার্টিকেল টনির বুকের মধ্যেও ঢুকে যায় এবং টেনরিং এর সমস্ত সদস্যরা টনিকে ওখান থেকে উঠিয়ে নিয়ে চলে যায়। এরপরে টনি স্টার্ক একটি গুহার মধ্যে থেকে নিজের জন্য একটি আগ রিয়েক্টর বানায় এবং সেখান থেকে সে নিজের জন্য একটি আয়রন ম্যান স্যুটকেও বানিয়ে নেয়। আয়রন ম্যানের কাছে তার পাওয়ার হিসেবে শুধুমাত্র তার আর্মার রয়েছে, কিন্তু টনি স্টার্ক এই সমস্ত স্যুট এবং জিনিয়াস মাইন্ডের জন্য এতটাই বেশি পরিমাণে শক্তিশালী হয়ে যায় যার ফলে সে মার্ভেলের মধ্যে থাকা গডকেও টক্কর দিতে পারবে। এই কারণে টনি স্টার্ক অন্যান্য সুপারহিরোর থেকে এতটাই আলাদা। বন্ধুরা, এগুলোই ছিল 10টি সুপারহিরো যারা নিজেদের পাওয়ারকে পেয়েছিল একটি দুর্ঘটনার জন্য। বন্ধুরা, আজকের এই ভিডিওটাকে আপনাদেরকে কেমন লাগলো কমেন্ট করে বলতে ভুলবেন না। বন্ধুরা, আজকের ভিডিওটা এতটাই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।